সকাল সকাল রান্না করে চলে আসলাম রুটি বানানোর জন্য। রুটি বানিয়ে আগের দিনের তরকারি গরুর মাংস দিয়ে আমার শ্বশুরকে নাস্তা দিলাম। উনি হচ্ছে খেয়ে অফিসে চলে যাবে। তো উনি হচ্ছে সকাল 9টার ভিতরে অফিস চলে যায়, তার আগে ওনাকে হচ্ছে নাস্তা রেডি করে দিতে হয়। উনি রুটি খেতে খুব পছন্দ করে নাস্তার মধ্যে আর কি। তো মাংস রান্না ছিল, আগের দিন রান্না করা হয়েছে, ওইটা গরম করে রুটি দিয়ে দিলাম। উনি খাবে, খেয়ে চলে যাবে। আর সারাদিন এত গরম পড়ছে, এত পরিমাণে গরম, একটু টক ঝাল ঝাল কিছু খেতে মনে যাচ্ছিলো। পরে ফ্রিজে ছিল পেয়ারাকে কুচি কুচি করে কেটে তেঁতুল দিয়ে টমেটো দিয়ে ছাদে গিয়ে একদম লাল লাল করে মাখিয়ে খেয়ে নিলাম। এত ভালো লাগছে। আর ছাদে প্রচুর বাতাস, প্রচুর বাতাস, অনেক ভালো লাগে ছাদে গেলে, এত পরিমাণে বাতাস, খুবই ভালো লাগে। আর এদিক দিয়ে আমি মাখানিটা খাচ্ছি, প্রচুর মজা মজা হয়েছে। তো এই যে একদম লাল লাল করে মাখালাম। আর নিচে চলে যাব, আমার হাজব্যান্ডও খাবে, কারণ যেহেতু সেও অনেক টক পছন্দ করে, যেহেতু গরম পড়ছে ভালো লাগে খেতে। এই যে দেখেন প্রচুর মরিচ দিছি, একদম লাল লাল ঝাল ঝাল করে বানাইছি। খেয়ে আমার একদম জিভলায় হাত বেরিয়ে গেছে। বিকাল টাইম ছেলেকে জিজ্ঞেস করতেছি কী খাবা, কী করে দিতাম, ও বলতেছে নুডলস। পরে ডিম ছাড়া নুডলস রান্না করে দিলাম, কারণ বাসায় ডিম ছিল না। পরে নুডলস রান্না করে দিলাম ডিম ছাড়াই, যেহেতু উনি খাইতে চাইছে তার জন্য ওনাকে দিলাম। খাইছে, সমস্যা নাই, মজাই হয়েছে, ও খাইছে।